অনেকেই তো অনেকভাবে নিরামিষ রান্না করে খান। আজকে আমি যেভাবে নিরামিষটা রান্না করব, এভাবে যদি রান্নাটা করেন সবাই আপনার প্রশংসা করবে। এই নিরামিষটা করব রুটি দিয়ে খাওয়ার জন্য। রুটি দিয়ে তো অনেকে ভাজি দিয়ে খান বা নিরামিষ দিয়ে খান। এভাবে একবার ট্রাই করেন, দেখবেন যে কতটা মজার লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো নিরামিষ রান্না। নিরামিষটা রান্না করার জন্য, নিরামিষ সবজি রান্না করার জন্য এখানে আমি 3 রকমের সবজি নিয়ে নিছি। আপনারা চাইলে সবজির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বা আরও সবজি অ্যাড করতে পারেন। তবে আজকে আমি এই 3 রকমের সবজি দিয়েই নিরামিষ সবজিটা রান্না করা দেখিয়ে দেব। তো রান্না করার জন্য চুলায় চলে এসেছি। প্রথমেই দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে নেব। পরবর্তীতেও কিন্তু আবার তেলে বাগার দিয়ে নিতে হবে। আর প্রথম অবস্থায় এই বাগারটা দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য, কারণ কাঁচা কাঁচা ফ্লেভার আসবে। তা না হলে এক একজনে এক একভাবে রান্না করে খান। আমি যেভাবে রান্না করব সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখেন পেঁয়াজটা আমার ভাজি ভাজি হয়ে গেছে। এখন এখানে আমি বেটে নিচ্ছি আদা, জিরা আর রসুন, এগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে। এইভাবে তেলে দিয়ে মশলাটা ভালো মতো একটু ভাজি ভাজি করে নিলে দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে সবজিটা। তো দেখেন আমার ভাজি ভাজি হয়ে গেছে। আর এরকম করে আমি ভাজি ভাজি করে নিছি, কোনো রকমের কিন্তু পানি অ্যাড করি নাই এখনো। কাছে এনে দেখিয়ে দিলাম যে কীরকম আসছে ভাজি ভাজিটা। আর এখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। ফুটন্ত গরম পানি দিয়ে ভালো মতো মশলাটা আবার কষিয়ে নিব। আর বাকি যে মশলাগুলো ছিল সেগুলোও কিন্তু এখন দিয়ে দিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি আর লবণ। এখানে কিন্তু কোনো রকমের শুকনো মরিচ অ্যাড করব না, কারণ আজকে আমি সবজিটা রান্না করব কাঁচা মরিচ দিয়ে। আর সবজি রান্নাতে একটু মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন বা ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন, এতে করে সবজি রান্নাটা বেশি মজা হবে। নিরামিষ সবজিতে কিন্তু বেশি ঝাল খেতে হয় না, তাহলে কিন্তু বেশি ভালো লাগে না। আর দেখবেন মাঝে মাঝে নিরামিষ রান্না করা হয়, সেই জন্য কিন্তু নিরামিষ সবজিটা খেতেও বেশি ভালো লাগে আর তো এই সবজিটা বেশি লাগে। তো ঢাকনাটা ঢেকে আমি এরকম করে কষিয়ে নিলাম। দেখেন এরকম করে কষিয়ে নেওয়ার পর তেলটা চলে আসছে, মশলার উপরে ভেসে উঠছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মুসারির ডাউল। তবে প্রথমে আমি দেখিয়ে দিই ডাউলটা কীরকম করে সিদ্ধ করে নিছি। ডাউলটা কিন্তু আগে থেকে আমি সিদ্ধ করে নিছি। এরকম করে চাপ দিলে গলে যাচ্ছে, এরকম করে ডাউলটা সিদ্ধ করে নিতে হবে। এখন এখানে আমি ডাউলটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো এই মশলার সাথে ভাজি ভাজি করে নিব ডাউলটা। কোনো রকমের কিন্তু পানি অ্যাড করব না, আগে আগে মশলার সাথে 2-3 মিনিট ভাজি ভাজি করে নিতে হবে এইভাবে। এরকম করে কন্টিনিউ নেড়ে চেড়ে ভাজিটা করে নেবেন, কারণ এখানে যেহেতু পানি অ্যাড করা হয় নাই সেজন্য পুড়ে ধরবে। তবে 2 থেকে 3 মিনিটের মতো আমার ভাজি ভাজি করা কমপ্লিট হয়ে গেছে। এখন এইখানে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজির মধ্যে 2 রকমের সবজি এখন এখানে দিয়ে দিতে হবে। যেমন পটল আর পটলটা বাদ দিয়ে আলু আর মুখিটা দিয়ে নিব, কারণ এই দুইটা সবজি কিন্তু একটু শক্ত টাইপের। আর একসাথে যদি পটলটাও দিয়ে দেই তাহলে কিন্তু পটলটা গলে যাবে। সেজন্য আলু আর মুখিটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন এভাবে আমি সবজিগুলো দিয়ে দিছি, দিয়ে মশলার সাথে ভালো মতো একটু মিক্সড করে নিব। এখানে কিন্তু একটু পানি অ্যাড করে দিতে হবে, যেহেতু এখানে ডাউলটা দিয়ে দিছি সেজন্য কড়াইতে কিন্তু পুড়ে ধরবে। সেজন্য পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। আবারও কিন্তু এখানে গরম পানি অ্যাড করে দিছি। আমি ফুল রান্নাটা কিন্তু গরম পানি দিয়েই করে নিব। এই তো একটু পানি দিলাম, যেহেতু একটু পানি দিছি বারবার কিন্তু নেড়ে নিতে হবে ঢাকনাটা খুলে খুলে। এই তো দেখেন এরকম করে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়ে তারপর কষিয়ে নিলাম। একবার মাঝখানে নেড়ে আবার ফির ঢাকনাটা ঢেকে নিচ্ছি। এখন কিন্তু আমার
তরকারিটা কষানো হয়ে গেছে, আর বাকি যে সবজিটা রেখে দিছি সেটাও কিন্তু এখন এখানে দিয়ে দিতে হবে। আমার কিন্তু ফুললিভাবে ভালো সিদ্ধ হয়ে গেছে এগুলা। এখন এই তো পটলটাও দিয়ে দিছি, পটলটা দিয়ে ঢাকনাটা ঢেকে নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। পটলটাও কিন্তু বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না। মশলার সাথে এভাবে মিক্সড করে নিচ্ছি। যেহেতু এখানে পানি কম সেজন্য একটু পানি দিয়ে নিলাম। পানির পরিমাণটা না থাকার কারণে ডাউলটা পুড়ে ধরবে, আর ডাউলটাই কিন্তু গাঢ় একটা তরকারির কালারটা কিন্তু গাঢ় হয়ে আসবে বা ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে। এখন ঢাকনাটা ঢেকে তারপরে কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে নিছি, নেড়ে নিয়ে এইভাবে পটলটা আমি সিদ্ধ করে নিলাম। আমার কিন্তু ফুললিভাবে যতটুকু সিদ্ধ করা প্রয়োজন অতটুকু পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। একটু কাছে এনে দেখিয়ে দিয়ে যে কীরকম হয়েছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। আর এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। প্রথমেই বলে দিছি যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নেব। তো এই তো একটু পানি দিয়ে নিলাম, আরও কিন্তু পানি দিতে হবে, তা না হলে ডাউলটার কারণে অনেকটা গাঢ় হয়ে আসবে। এই তো আরও একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে আবার ঢাকনাটা ঢেকে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে তারপর রান্নাটা কমপ্লিট করে নেব। এই তো দেখেন আমার কিন্তু সবজিটা প্রায় রান্না হয়ে আসছে। এখন কিন্তু আমি আবার ফির বাগার দিয়ে নেব, কারণ প্রথমে আমি বাগার দিয়ে নিয়েছিলাম, আবার ফির বাগারটা দিয়ে নেব রসুন দিয়ে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা নিয়ে নিছি, আর জিরা নিয়ে নিছি, রসুনটা একটু থেতো করে নিয়ে নিছি, আর পেঁয়াজ নিয়ে নিছি। অবশ্যই কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি বাটা রসুন দিছি সেই জন্য এখন থেতো করা রসুন কিন্তু একটু কমিয়ে দিলাম। আর কালো জিরাটা দেওয়ার কারণে পাঁচফোড়নের মতো একটা স্যান্ট আসবে সবজির থেকে। রসুনটা এভাবে একটু ভাজি ভাজি করে একটু পুরো পুরো করে নিতে হবে বা লালচে বাদামি কালার করে নিতে হবে, এতে করে রসুনের ফ্লেভারটা সবজিতে ভালো আসবে। এই তো দেখেন এই যে রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু বাদামি কালার চলে আসছে। এখন কিন্তু আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে সবজিগুলো দিয়ে দিব। সবজিটা দিয়ে দিলাম, আর এখন কিন্তু চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে তারপর সবজিটা ঢাকনাটা ঢেকে রান্নাটা কমপ্লিট করে নিব। এতে করে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। সবজি বেশি সময় সিদ্ধ করলে দেখবেন সবজি থেকে বেশি পুষ্টিও থাকবে না, পুষ্টিটাও চলে যাবে, আর সবজির কালারটাও নষ্ট হয়ে যাবে। সেজন্য আর বেশি সময় সিদ্ধ করা লাগবে না। এখন এখানে ঝোলের পরিমাণটা বেশি দেখা গেল যখন আমি চুলা থেকে নামিয়ে নেব, তখন কিন্তু একটা থকথকে ভাব চলে আসবে, কারণ মশারির ডাউল দেওয়ার কারণে ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে। এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই তো নামিয়ে নিলাম, আর এইভাবে পরিবেশন করে নিলাম। দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। অবশ্যই কিন্তু কাঁচামরিচ দিয়ে সবজিটা রান্না করবেন, তাহলে বেশি ভালো লাগবে। আর শুকনো মরিচ কখনো দিতে যাবেন না। সবজিতে একটু ঝালের পরিমাণ কমিয়ে দেবেন, দেখবেন যে সবজি বেশি খেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা কীরকম লাগলো।